শক্তি হারিয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। তার প্রভাবেই আজ এবং আগামী কয়েকদিনে একাধিক এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বেশিরভাগ এলাকাতে চলবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। কয়েকটি জেলার জন্য আজ বাংলায় লাল সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ক্রমশই উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে মন্থার অবশিষ্টাংশ। এরপর আগামী কয়েকদিনে এটি আরও শক্তি হারিয়ে উত্তর উত্তর পূর্ব দিকের বিহারের ওপর দিয়ে অগ্রসর হয়ে দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপ এলাকায় পরিণত হবে। এর প্রভাবে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি অঞ্চলের 3টি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। এই সমস্ত জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের সর্বত্রই আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তারপর আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এদিকে দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, হাওড়া এবং কলকাতায়। বাদবাকি জেলাগুলিতেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টিপাত দেখা যাবে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তারপর বুধবার থেকে ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে মূলত মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার গড় পরিমাণ থাকবে 72 থেকে 98%। কলকাতা সহ বাংলার 6টি জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কম হয়েছে, তবে 3টি জেলায় এখনও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি থামলে এবার ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে আবহাওয়া। আজ কলকাতা ছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের আর কোনো জেলায় আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। আজকের পর আগামীকাল থেকেই দুই বাংলার সর্বত্রই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও কমে আসবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে গতকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা থাকলেও আজ সেই বৃষ্টির দাপট কিছুটা কম হয়েছে। শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কম বেশি বৃষ্টিপাত চলতে পারে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা থাকবে না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আশ্রে পড়েছিল। তারই প্রভাবে সমগ্র বাংলা জুড়েই উত্তর থেকে দক্ষিণ চলছে বৃষ্টি। উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস ছিল ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশের দাপটের ফলে, তবে বর্তমানে তার শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে, যা অবস্থান করছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের কাছাকাছি। আগামী 12 ঘন্টায় তা আরও উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে বিহারের কাছাকাছি চলে আসবে। এতে তার আরও শক্তি ক্ষয় হবে। তাই মন্থার অবশিষ্টাংশের প্রভাবে আপাতত আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং আজ সর্বাধিক তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। ঘূর্ণিঝড় মন্থার পরোক্ষ প্রভাবে শীতের মুখেই ফের একবার ভিজতে চলেছে সমগ্র বাংলা। কলকাতা সহ দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই রয়েছে এই বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলবে বাংলাদেশেও। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার জেলায় জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগ জারি থাকবে। আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, তার প্রভাবেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপাতত রবিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তারপর সোমবার থেকে ফের আবহাওয়ায় আসবে পরিবর্তন। শুষ্ক আবহাওয়া দেখা যাবে উত্তর দক্ষিণ সর্বত্রই। ধীরে ধীরে কমে আসবে বৃষ্টির পরিমাণ। আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায়।
এই সমস্ত এলাকাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। তবে আগামীকালের পর থেকেই ফের শুষ্ক আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। যেমন আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজকের পর আগামীকালও এই বৃষ্টি জারি থাকবে এই সমস্ত এলাকাগুলিতে। তবে এবার ধীরে ধীরে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিনে আকাশ আংশিক মেঘলা থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে। আজ দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে মন্থা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সেটি এখন ছত্তিশগড়ের দক্ষিণ প্রান্ত এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাবেই আজ কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির দাপট জারি থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। গতকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে, যার পর আজও বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত এই বৃষ্টি চলবে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল এভাবে বৃষ্টি চলার পর রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলারও 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। তারপর আগামীকাল উত্তরের জেলাগুলিতে ঝড়জলের সম্ভাবনা বজায় থাকবে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এরপর 2 অক্টোবর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে। তারপর নতুন সপ্তাহের শুরুতে ফিরে একবার আবহাওয়ায় উন্নতি হতে দেখা যাবে সমগ্র উত্তরে। এদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিনে আকাশ থাকবে আংশিক মেঘলা। আপাতত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা ভারী বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। দিনে আজ সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 2 থেকে 3 দিনেও এই তাপমাত্রার তেমন কোনো বড় হেরফের ঘটবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী আরও অন্তত 2 দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিমুখর আবহাওয়া বজায় থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়, যেখানে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ ফিরে একবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকাঝড়ো বাতাসও বইতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। শহরে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। পূর্ব ও পশ্চিম বর্ধমানেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা বৃষ্টির সম্ভাবনা।